কাবার ইতিহাসে কেমন ছিল? তো কাবার ইতিহাস জানতে চাইলে আমাদের পৃথিবীর ইতিহাস জানতে হবে। এই পৃথিবী কিভাবে তৈরি হলো? কাবার ইতিহাস জানার আগে পৃথিবীটা কিভাবে তৈরি হলো? এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। এই যে আমরা জমিন দেখছি, বৃক্ষ দেখছি, অর্থাৎ এই যে কায়নাত, এই যে সৃষ্টি আছে আল্লাহ তাআলা, কোন সৃষ্টি ছিল না একটা সময়। হাদিসে এসেছে আরশুহু আলাল্লাহ। এখানে এই যে সৃষ্টি দেখেছে কিছু ছিল না, শুধু ছিল পানি। পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল। কোনো অস্তিত্ব ছিল না, এই পানির মধ্যে কোনো অস্তিত্বই ছিল না, শুধু পানি আর পানি। এখন পৃথিবীতে এই ভাগের দুই ভাগ পানি, তাই না? এই ভূখণ্ড, এই প্রাকৃতিক কোনো কিছুর অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে এই এলেম ছিল। এই দিকে কোন প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো অর্থাৎ এই সৃষ্টি সকল আল্লাহ তাআলার জ্ঞানে সংরক্ষিত ছিল। পানি ছাড়া এই পৃথিবীতে আর কিছুই ছিল না। হাদিসে বলা হয়েছে আরশুহু আলাল্লাহ, পানির উপরে আল্লাহ তাআলা আরশে অবস্থান করছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন জানতে পারি, আরশে পানির উপরে আরশে পানি থাকে। আমরা যে স্যাটেলাইটগুলো এখন পাঠাই, আকাশে পাঠানো হয় বিভিন্ন ধরনের স্যাটেলাইট, এই স্যাটেলাইটগুলো কিভাবে থাকে? একজন মানুষ তৈরির স্যাটেলাইট যদি মাধ্যাকর্ষণ করে ফেলে, উচ্চ আকাশে যদি স্যাটেলাইটগুলো অবস্থান করতে পারে, যে আল্লাহ আলামিন সাত আসমান সাত জমিন কোন কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জন্য কি পানির উপরে তার উপস্থিতি রাখাটা সম্ভব না? অবশ্যই সম্ভব, তাই না? এই জন্য এই আরশটা পানির উপরে অবস্থান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে একটা ঘূর্ণায়মান দিলেন। পানিকে একটা চতুর্দিক থেকে একটা ঘূর্ণায়মান দিলেন। পানিতে যখন ঘোরে, হিটের পন্থায় একটা কি হয়? ফেনা তৈরি হয়, তাই না? ফেনা ধরে না, বলে জমে। পানিতে যখন ঘোরে, ঘুরলে সেখানে কি কোনো ফেনা জমে? তখন ফেনা যখন জমে, আল্লাহ তাআলা সেখানে বালুটা, ফেনাকে বালু দ্বারা রূপান্তর করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মিডল ইস্ট রাষ্ট্রগুলোতে দেখবেন শুধু বালি আর বালি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে এই ফেনাটাকে, বালুযুক্ত ফেনাটাকে টেনে একদম পুরো পৃথিবী জুড়ে প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই ফেনাটাকে যখন প্রশস্ত করে দেওয়া হয়, জমিনে উৎপাদন করা হয়, তখন এই জমিনটা রোদে ছিল। জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পেরাক নামক যে পাহাড়টা নির্মাণ করেছিলেন, সেই পাহাড়টা হলো জাবালে আবু কুবাইস। এটাই হলো পৃথিবীর প্রথম পাহাড়। আপনারা আরাফাত ময়দানে যারা গেছেন তারা দেখবেন আরাফাত ময়দানের পাশে লম্বা করে একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়, যেটাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য প্যারাক স্বরূপ স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে সুম্মা তুহিয়াতুল আরদ, যে এই পাহাড়টাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? পৃথিবীর প্যারাক স্বরূপ স্থাপন করে দিয়েছেন, যাতে করে পৃথিবীটা কি না হয়, এদিক ওদিকে ঝুঁকে না যায়। এরপর আল্লাহ তাআলা এই পৃথিবীটা সৃষ্টি করার পর একটা লং টাইম কেটে যায়। লং টাইম কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীর প্রথম বাসিন্দা হিসেবে জিন জাতিকে আল্লাহ তাআলা এই জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। জিন জাতিকে আল্লাহ তাআলা এই জমিনের প্রথম বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা কি করলেন? পাঠালেন। তাহলে এই জমিনে একবার প্রথম বাসিন্দাকে জিন জাতি। আমাদের আগেও তারা এই জমিনে কি করতেন? বসবাস করতেন। এই জমিনে তাদের বসবাস করতে তাদের আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছিলেন একটা মন আয়াত দিয়ে।
আমাদের জিন্দেগি মাত্র কয় বছর? 60 থেকে 70 বছর। অথচ একটা দিনে অনেক মানুষের 1000, 2000, 2000, 5000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদের হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কি করবে? ওয়া ইবাদিয়া, আল্লাহ তাআলা দাসত্ব করবে। এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কমিটমেন্ট করে এই দুনিয়াতে এসেছিল। আমরা আপনার কি করব? ইবাদত করব। এই প্রতিশ্রুতি দিয়ে জিন জাতি এই জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু লং টাইম পাওয়ার পরে এই জিন জাতি আল্লাহ তাআলা দাসত্ব ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ভুলে গিয়ে তারা এই জমিনে যত রকমের নাফরমানি আছে সব শুরু করে দিয়েছে। একটা লং টাইম পেয়েছিল, যেভাবে ইচ্ছে সেভাবে তারা শুরু করেছে নফস নিয়ে, নিজের নফসকে প্রাধান্য দিয়েছে। অরুবিয়াকে ভুলে গিয়ে আল্লাহ তাআলা দাসত্বকে ভুলে গিয়ে নিজের যে নফস আছে নফসকে কাজে লাগিয়েছে। যেমন আমরা করতেছি, তাই না? আমরা আল্লাহ তাআলা দাসত্বকে মানতে চাই না। আমাদের নফস যে আছে এটাকে আমরা কি করি? কাজে লাগাই। আমাদের নফস অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি। কিন্তু আমাদের জিন্দেগি ছোট, অথচ জিন জাতিদের জিন্দেগি কত ছিল? 1000, 1000 পর্যন্ত এমনও জিন আছে, এখন পর্যন্ত এমনও জিন আছে যে জিনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং নিজ চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। এমনও জিন এখনো জমিনে জীবিত আছে যে রাসূলকে স্বচক্ষে দেখেছে। তাহলে তাদের হায়াত কত বড়! এরকম আমাদের হায়াত থাকতো, ফিরাউন পেয়েছিল, নিজেকে খোদাবাদি করেছে। এই জামানাতেও যারা যদি অন টাইম 1000 বছর, 1000 বছর হায়াত পেত, তাহলে তারাও যে খোদাবাদি করতো না, এর কোনো সন্দেহ আছে? এর কোনো সন্দেহ নেই। 7 বছরের জিন্দেগিতে একটু পাওয়ার পেয়ে যা ইচ্ছা তাই করতে পারে। যদি 1000, 1000 বছর তাদেরকে সময় দেওয়া হতো, তাহলে পৃথিবীতে তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেই খোদাবাদি করতো, ঠিক না? হাদিসে এসেছে তাদের এই জিন জাতির অবদ্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের অনলাইন হায়াত। তাদের দীর্ঘকাল আল্লাহ তাআলা দিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন, তাদের অনেক পাওয়ারিটি ছিল। তারা জমিন থেকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কি কথা চলছে সেই কথাগুলো শুনতেন। যখনই নাফরমানিতে জিন জাতি যখন নাফরমানিতে অতিষ্ঠ হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, শোনো, এই আমি জিনটাকে তৈরি করেছিলাম, এই জিনটাকে আমার কোনো ভূমিতে থাকতে দিয়েছিলাম। তারা আমার সাথে কমিটমেন্ট করে এই দুনিয়াতে চলে গেছে। দুনিয়াতে যাওয়ার পরে আমার যে দাসত্ব আছে, আমার যে অরুবিয়াত আছে, এটাকে ভুলে গিয়ে তারা মুসলমানকে অনুসরণ করেছে, শয়তানের অনুকরণ করেছে। এই জন্য যাও এই পবিত্র জমিন থেকে তাদের আবার বিতাড়িত করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, এই যে আমার পবিত্র একটা ভূমি ছিল, জিনটাকে এখানে এসে এই ভূমিটাকে নাপাক করে ফেলেছে। এই জন্য আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে যাও এইখান থেকে, এই জমিন থেকে জিন জাতিকে বিতাড়ন করে দাও। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 ফেরেশতা এনে এই জমিন থেকে বিতাড়ন খালি করার জন্য জিন জাতিকে এভাবে পিটা শুরু করছে। এত মানে জঘন্যভাবে পিটা শুরু করছেন জিন জাতি। বুঝতে পারছে যে না, এই জমিনে আমরা আর কি করতে পারবো না, থাকতে পারবো, এখান থেকে আমাদের বিতাড়ন করতেই হবে। এই জন্য যেই জিন সব সুস্থ সবল জিন ছিল, তারা সকলে সাগরের মাঝে গিয়ে অবস্থান নিয়েছে। এই জন্য জিন জাতিদের এখন বর্তমান অবস্থা কোথায়? যত সাগর আছে
সব সাগরে জিন জাতিদের অবস্থান। আর যে ন্যাংরা জিনগুলো ছিল, অক্ষম জিনগুলো ছিল, এরা হযরত নবী আলাইহিস সালামের পিতার কারণে যত জঙ্গল আছে, বন জঙ্গল আছে, সেখানে অবস্থান নিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন যে ভূমিটাকে খালি করে দাও। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম এসে এই ভূমিটাকে একদম খালি করে দিলেন। তারপর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে যে তোমরা এই ভূখণ্ডে আবার কি করো, থাকতে বা বসবাস শুরু করে দাও। তাহলে দ্বিতীয় বাসিন্দা কারা বলেন তো? এই জমিনের ফেরেশতা। এই ফেরেশতা আবার তারা আল্লাহ তাআলার রুবুবিয়্যাত দাসত্ব স্বীকার করে এই ভূমিটাকে আবার পুনর্ময় করে দিলেন। কিন্তু ফেরেশতাদের মনে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, আবেগ কাজ করছিল। তারা তো এই জমিনের বাসিন্দা না, তারা তো সত্য বাইতুল মামুনের বাসিন্দা। আল্লাহ তাআলা চতুর্দিকে তাদের অবস্থান। তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটের বাসিন্দা, দূরের বাসিন্দা না। এই জন্য এই জমিনে যখন তারা অবস্থান করে তখন তাদের মনে আর কি হয় না, মনে কোনো শান্তি নেই। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে রব্বুল আলামিন, আমরা তো এইখানে থেকে আপনার ইবাদত করে কি পাই না, মজা পাই না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা লং টাইম যাওয়ার পরে ফেরেশতাদেরকে ইনভাইট করলেন, যে ফেরেশতারা শোনো। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইনভাইট করলেন, আসো তোমাদের সাথে একটা পরামর্শ করতে চাই যে এই জমিনে আমি আমার একটা প্রতিনিধিত্ব সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ। ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা, এই জমিনে আমি আমার একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এখন মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন? পরামর্শ করার কি দরকার ছিল? আল্লাহ তো আলিমুল গায়ব, পূর্বে পরে কি হবে আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা জানেন যে কি হবে, অতীতে কি হবে, আবার ফিউচারে কি হবে, সব জানেন কে? আল্লাহ তাআলা। কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ কেন করলেন? করার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো, অর্থাৎ কোন আদম সন্তানকে শিখানো যে কোন আদম সন্তান যখন কোন কাজে সিদ্ধান্ত নেবে, কোন কাজ করতে যাবে, তারাও যেন কি করে, পরামর্শ করে কাজ করে। পরামর্শ ব্যতীত যেন ওই আদম কি না করে, কাজ না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতুল ইলমা ওয়াল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীর আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত জ্ঞান দিয়েছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা যত জ্ঞান এই দুনিয়াতে দিয়েছেন, সবগুলো জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পরে যত জ্ঞান আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিবেন, সবগুলো জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, পরে জ্ঞান আল্লাহ তাআলা কি করেছে, রাসূলকে দিয়েছেন। তাই বলে ভাবা যাবে না যে রাসূল আলিমুল গায়ব, এটা ভাবা যাবে? ভাবা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে যে আপনি এত বড় আলেম, এই পৃথিবীর সবচেয়ে বড় আলেম কে? রাসূল, তাই না? রাসূলের চাইতে বড় জানিয়ে অনেক আছে এই পৃথিবীতে কেউ নাই। মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি জানেন কে? বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মাখলুকাত আছে তার ভিতরে রাসূলের মর্যাদা বেশি, রাসূলকে জ্ঞান দিয়েছেন বেশি, সব দিকে রাসূলের শ্রেষ্ঠত্ব বেশি। সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল খবরদার, আপনি যখন কাজে যাবেন, পারিবারিক হতে পারে, যদি পরিবার সংক্রান্ত হয়, পরিবারের সাথে আপনি কি করবেন?
মশালা করবে, বুদ্ধি পরামর্শ করবে, আলোচনা করবে। আর যদি কোনো বাইরের কোনো রাজনৈতিক কোনো কারণ হয়, সামাজিক কোনো কারণ হয়, তাহলে পরিবারের সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে আপনি কি করবেন? বুদ্ধি পরামর্শ করবেন। পরামর্শ ব্যতীত আপনি কি করতে পারেন না, কোনো কাজ করতে পারেন না। যদি করেন তাহলে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, এই দায়ভার সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। রাসূল কিন্তু বদরের যুদ্ধে চাইলে কিন্তু পারতেন সাহাবীদেরকে, চলো আমরা যুদ্ধে যাব। রাসূল পারতেন না? রাসূল কি সংশয় করেছেন? বলেন নাই, সাহাবীদের সাথে পরামর্শ করেছেন। বদরের যুদ্ধে সাহাবীদের সাথে পরামর্শ করেছেন, তাদের অভিমত নিয়েছেন, তাদের মতামত কি। রাসূল যখন মদিনার আনসারদের কাছে পরামর্শ দেন, প্রতি পরামর্শ দেন, আমরা যুদ্ধে যাব কি যাব না, মদিনার আনসার যারা তারাই শুরু করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে এসেছি, আপনার সাথে আছি, আমরা আপনাকে আমাদের জীবনের চাইতে কি করি, ভালোবাসি। আপনি যদি আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরা সেখানেও যেতে রাজি। কিন্তু রাসূল চেয়েছিলেন তার ভাই যারা ছিল, মুহাজির যারা ছিল, তাদের মুখ থেকে সম্মতি প্রকাশ করতে, তাদের অভিমতগুলো জানতে চেয়েছিলেন রাসূল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের অনুমতির পর মুহাজিররা বলল, আপনি যদি আমাদেরকে মানে বাকি ডিমান্ড নিয়ে যান তাহলে আমরা আপনার সাথে থাকব। এই জন্য রাসূলের জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সব সিদ্ধান্ত সাহাবীদের সাথে পরামর্শ করে নিয়েছে, তাই না? সবগুলো ডিসিশন কি নিয়েছে? পরামর্শ করে। এই জন্য আমরা যখন কাজ করব, সামাজিক কোন কাজ করবো, একা একা সিদ্ধান্ত নেওয়া যাবে না। একা একা সিদ্ধান্ত নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা স্বয়ং। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কি করলেন? ডাকলেন। কিন্তু ফেরেশতারা প্রশ্ন করে বলল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চান, এমন একটা জাতি সৃষ্টি করতে চান যেই জাতি আবার এই জমিনটাকে অপবিত্র করে দেবে, এই জমিনে রক্ত ফাসাদ, দাঙ্গা ফাসাদ করবে, হানাহানি করবে, ব্যভিচার করবে, এমন একটা জাতিকে আমরা তারা আপনি আবার সৃষ্টি করতে চান? তখন মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা যে এই জাতি সৃষ্টি করবেন, এই জাতি যে আবার এসে এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবেন, ফেরেশতারা এটা কিভাবে জানবে? এটা কি ফেরেশতারা কি আলিমুল গায়ব? আলিমুল গায়ব নয়। ফেরেশতারা অদৃশ্যের খবর জানে না, কিন্তু ফেরেশতারা কিভাবে বলল যে এই জমিনে বনি আদম এসে দাঙ্গা ফাসাদ করবে, মারামারি করবে? কিন্তু ফেরেশতাদের কথা কি এখন মিথ্যা হয়েছে? মিথ্যা হয়নি। আমরা বনি আদম সন্তান, এই জমিনে আবার কি শুরু করেছে? দাঙ্গা ফাসাদ শুরু করে দিয়েছে। ফেরেশতারা এই জন্য বলেছিল, এর পূর্বে এই জমিনের একটা বাসিন্দা ছিল, সেই বাসিন্দা কারা? জিন জাতি, তাই না? জিন জাতি হচ্ছে পৃথিবীর প্রথম বাসিন্দা। তারা যে হতো দাঙ্গা ফাসাদ করেছে, তারা আল্লাহ তাআলার মাখলুকাত ছিল। আবার আল্লাহ তাআলা যেহেতু আবার একটা মাখলুকাত সৃষ্টি করবেন, এই মাখলুকাত যেন এই জমিনে দাঙ্গা ফাসাদ করবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চান এই জাতি আপনার তারা আপনার কি করবে? ইবাদত করবে, আপনার পবিত্রতা ঘোষণা করবে। ওয়ালা ইউসাব্বিহু বিহামদিকা ওয়া ইউকাদ্দিসুকা। তারা কি আপনার কি করবে? দাসত্ব করবে। যদি দাসত্ব করে, এরকম যদি একটা জাতি সৃষ্টি করতে চান, তাহলে আমরাই তো বেটা, আমরাই তো আছি, আমরাই সর্বক্ষণ আপনার কি করতেছি? দাসত্ব স্বীকার করে নিয়েছি। আমরা তো একটা ন্যানো সেকেন্ডের জন্য আপনার গুনাহে কি করি না, লিপ্ত হয় না, আপনার অবাধ্য হয় না। তাহলে কেন আবার একটা জাতি সৃষ্টি করবে? আবার একটা জাতি কেন সৃষ্টি করবেন? এই জাতির সৃষ্টির পিছনের রহস্য দেখো। কেন না তারা ওই আদমকে সৃষ্টি করবেন? মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমি আগে যে জাতি সৃষ্টি করেছিলাম তাদের দুইটা গুণ দিয়েছিলাম, তাদের দুইটা সিফাত দিয়েছিলাম। একটা হচ্ছে সিফাত হচ্ছে উবুদিয়্যাহ, দুই নাম্বার সিফাত হচ্ছে নাফসানিয়্যাহ।
তাহলে এক নাম্বার সিফাত কি? উবুদিয়া। আমাদের এক নাম্বার সিফাত কি? উবুদিয়া, অর্থাৎ আল্লাহর দাসত্ব মেনে নেওয়া। আর দুই নাম্বার সিফাত হচ্ছে নফসানিয়া, নফসের দাসত্ব করা। কি করা? নফসের দাসত্ব করা। তাহলে এক নাম্বার সিফাত কি আমাদের বলেন তো? ভুলে গেছে? এগুলো যদি না জানেন তাহলে কিভাবে আমরা দাসত্ব স্বীকার করে নেব? আল্লাহ তাআলা আপনার মাঝে দুইটা গুণ দিয়ে পাঠিয়েছেন। কয়টা গুণ? কথা বলেন, কয়টা গুণ? দুইটা গুণ দিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলা দাসত্ব স্বীকার করে নেওয়া, অর্থাৎ উবুদিয়া। আল্লাহ তাআলা দাসত্ব স্বীকার করে নেবেন এই পৃথিবীতে। আল্লাহ তাআলাই যে আলিমুল গায়ব, এই আল্লাহ তাআলাই যে এই পৃথিবীর মানে মুলকিয়াত আল্লাহ তাআলা, এটাকে আপনাকে কি করে নিতে হবে? স্বীকার করে আল্লাহ তাআলা কি করতে হবে? ইবাদত করতে হবে। দুই নাম্বার সিফাত দিয়েছেন নাফসানিয়া, নিজের নফসকে অনুসরণ করে তার অনুসরণ করা, শয়তানের অনুসরণ করা। এইটা গুণ জিন জাতির মাঝেও ছিল, আমাদের মাঝেও আল্লাহ তাআলা কি দিয়েছে? আমাদের মাঝেও দিয়েছেন। কিন্তু তফাৎ হলো আল্লাহ তাআলা জিন জাতিকে দুইটা গুণ দিয়ে শুধু বলেছেন, পরের দুইটা বার পাবে না ফেরেশতাদেরকে। বনি আদম যদি আল্লাহ তাআলা উবুদিয়া, নিজের নফসানিয়াতকে পরিত্যাগ করে, পরিহার করে আল্লাহ তাআলার দাসত্বকে কাজে লাগিয়ে যদি আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়, আল্লাহ তাআলার এক নাম্বার ঘোষণা হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? জান্নাত। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নিলে বিনিময়ে কি পাবেন? জান্নাত দান করবেন। দ্বিতীয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার যে নেক বান্দা আছে তাদের খেদমতের জন্য আমি তোমাদেরকে নিযুক্ত করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই জমিনে যত নেক বান্দা আছে, এই নেক বান্দার খেদমতের জন্য তাদেরকে নিযুক্ত করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছে। তখন ফেরেশতাদের কলম করেছে না, আমরা 24 আওয়ার, আমরা আমাদের জীবনে বিন্দুমাত্র, জীবনে একটা মাত্র বিন্দু গুণের মতো আমাদের গোনা নেই। অথচ আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করতে চান যেই জাতির গোলামি করা আমাদের জন্য কি হয়ে যায়? ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন একটা জাতি তৈরি করবে যেই জাতি দুনিয়াতে ফাসাদ করবে, আবার তাদেরকে বিতাড়ন করা তো দূরের কথা, ওই জাতি যদি আল্লাহ তাআলার কাছে নেক বান্দা হয়ে যায়, আমরা তাদের কি করব? খেদমত করব। তখন তারা মূল স্বীকার করে নিয়েছে যে না, আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হতে পারি না, অবশ্যই মানব জাতি কি আশরাফুল শ্রেষ্ঠ, তাই না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শামুন নাসি শিরারুল উলামা খায়রুন নাসি খিয়ারুল উলামা। মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আবার মানুষের মধ্যে যারা নিকৃষ্ট তারা শয়তানের চাইতেও নিকৃষ্ট। এখন ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ কার এখতিয়ার? ব্যক্তিগত এখতিয়ার। আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে দুইটা গুণ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করে নেন। দুই নম্বর সিফাত হচ্ছে নাফসানিয়া। আপনি যদি নফসকে অনুসরণ করেন, অনুকরণ করেন, তাহলে আপনি কখনোই আল্লাহ তাআলার যে উবুদিয়ত আছে এটাকে মেনে নিতে পারবেন না। আপনাকে আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে চাইলে আপনার নফসকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। আপনার নফসকে এমন কোন কাজ আছে আপনার নফস চায় না? বলেন, আপনার 10টা বাড়ি আছে, আপনার নফস চাবে আরো 10টা বাড়ি কিভাবে করা যায়, তাই না? আপনার 10টা গাড়ি আছে, না এই 10টা গাড়িতে কি হয় না, আমরা বুঝতেছি না আরো 10টা গাড়ি কিভাবে তৈরি করবো। কারণ আপনার নফসের পিছনে যদি আপনি ছোটেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে দাসত্ব আছে সেটাকে আপনি কি করতে পারবেন না, আদায় করতে পারবেন না। এই জন্য দুইটা গুণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আর উবুদিয়া, নাফসানিয়া। আপনি যদি আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করতে চান, নাফসানিয়াকে কি করতে হবে? পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। আর আপনি যদি নাফসানিয়াত অনুসরণ অনুকরণ করেন, তাহলে কিন্তু আপনি কোথায় যাবেন? শয়তানের অনুসরণ করলে শয়তান কোথায় যাবে? জাহান্নামে, তাই না?
তাহলে আপনার স্থানটা কোথায়? জাহান্নামে। শয়তানও কিন্তু পৃথিবীর এমন কোনো প্লেস নেই। শয়তান সবচেয়ে বড় আবেগ ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, চেষ্টা করতে বললেন উসজুদু লিআদম, আদমকে সেজদা করো, তখন শয়তান বলল না, আমি আদমকে করতে পারি না, সেজদা করতে পারি না। আল্লাহ তাআলা বললেন কেন সেজদা করবে না? না করার কারণ কি? বলল আমি হচ্ছে আগুনের তৈরি, আমার প্রভাব কোন দিকে? উপরের দিকে। আর বনি আদম হচ্ছে মাটির তৈরি, মাটির প্রভাব কোন দিকে? নিচের দিকে। মাটিকে উপরে নিক্ষেপ করলে নিচের দিকে আবার কি করে? ফিরে আসে। আর আগুন জ্বালাইলে তার ধোঁয়াটা কোন দিকে যায়? উপর দিকে। তাহলে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এই যে আদমের চাইতে শ্রেষ্ঠ, এই যে তার নফসানিয়ার কাজ করেছে, তার অবদিয়া, যেই রবের তাকে সৃষ্টি করেছে, যে রবের ইবাদত করত, সেই রব যে তাকে হুকুম দিয়েছে সেটা সে কি করেছে? ভুলে গেছে। তার এখানে নফস কাজ করেছে। এই জন্য এই দুনিয়াতে আমরা আমাদের নফসকে যদি অনুকরণ করি, তাহলে আমরা কার অনুসরণ করলাম? শয়তানের অনুসরণ করলাম। আর অবদিয়াকে যদি আল্লাহ তাআলা দাসত্ব স্বীকার করে নেন, তাহলে তিনি আপনি কি পাবেন? সফলতা পাবেন। প্রভু আল্লাহর দাসত্ব ব্যতীত নিজের লক্ষ্যে কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। ফজরের টাইমে ঘুমাইলে আপনার নফস বলে যার একটু ঘুমাও, তাই না? নামাজের টাইম আসলে আপনার নফস বলে যত ঝামেলা। নামাজের আজান দিয়েছে, তখন আপনার নফসটা আপনার ব্রেনে কাজ করে, এই ঝামেলা দিয়ে আমি কিভাবে নামাজে যাব? আগে ঝামেলাগুলো কি করে নেই, সেরে নেই, তারপরে তুমি নামাজ পড়ো। আগে ঝামেলা থেকে মুক্ত হও। সামনে পরীক্ষা, আরে পরীক্ষার টাইমে 1 মিনিট সময় নষ্ট করা যাবে না। আমাদের পড়তে গেলে তো সময় নষ্ট হবে। তুমি পড়ো, কত সময় নষ্ট করে বিকেলে খেলাধুলায়, মুভি দেখে কত সময় নষ্ট করে শয়তান। ওখানে কাজ করে। শয়তান কোথায় কাজ করে? যখন আপনি আল্লাহ তাআলার দাসত্ব করতে যাবেন, তখনই আপনার নফসানিয়া কি করবে? কাজ করবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে খবরদার আমার নেক বান্দাদের খাতির বানানো আমি তোমাদেরকে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, রব্বুল আলামিন আমরা তো ভুল করেছি, আপনি তো আলিমুল গায়ব, আপনি কি কারণে বনি আদমকে সৃষ্টি করবেন এটা তো আমার জানা ছিল না, তাদের ক্যারেক্টারিস্টিক কেমন হবে এটা আমরা জানতে চাই না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বাইতুল মামুর, ফেরেশতারা যেখানে সেজদা করে, এটাকে কেন্দ্র করে, যেই ঘরকে কেন্দ্র করে সেজদা করে, সেই ঘরের নাম কি? বাইতুল মামুর। ফেরেশতারা বাইতুল মামুরকে কেন্দ্র করে যখন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তাদের কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বনি আদম সন্তানকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করবেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা তো জানেন বনি আদম কি করবে? ভুল করবে, তাই না? আমরা আল্লাহ তাআলা জানেন আমরা ভুল করব। ভুল করে ক্ষমা চাওয়াটা কার বৈশিষ্ট্য? বলেন, বনি আদমের বৈশিষ্ট্য। ভুল করবে আবার তার কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলার কাছে। দেখবেন যে সন্তান বারবার অন্যায় করে, বাবা মার সাথে রাগারাগি করে, ওই সন্তান বাবা মার কাছে যদি বেশি করে ক্ষমা চায়, ওই সন্তানকে বেশি ভালোবাসে, তাই না? এই জন্য এমনও নেক বান্দা আছে যারা বেশি কি করবে? গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে আবার কি চাইবে? ক্ষমাও চাইবে। বান্দাকে আল্লাহ তাআলা কি করে? বেশি মহব্বত করেন। কিন্তু গুনাহটা যদি আপনি এখন ইখতিয়ারি বানানে, নফসানিয়াতের বানানো, যে ইচ্ছাকৃত ভাবে বানানো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করবেন। কারণ আপনি ভুল করবেন, ভুল করলে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? মাফ করবেন। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃত একই কাজ আবার ভুল করতেছেন, আপনি মদ আল্লাহ হারাম একবার খেলেন, আবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, আবার ইচ্ছাকৃত ভাবে খাইলেন, আপনি জানেন এটা কি হারাম। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তো জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার নির্দেশ দিলেন যে যাও এই বাইতুল মামুরের সূর্যের নিচে বাইতুল্লাহ নামে একটা ঘর আছে, এই ঘরটা তোমরা কি করে আসো? সৃষ্টি করে আসো। সুবহানাল্লাহ। বাইতুল মামুর থেকে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, সূর্য যদি আসে বাইতুল্লাহ ছাদের উপরে পাথরটা পড়বে। সুবহানাল্লাহ।
ঠিক মিডল পয়েন্টে আল্লাহ তাআলা কি করে দিলেন, বাইতুল্লাহ নামে একটা ঘর তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা অনেক বড় হিস্টরি আদম আলাইহিস সালামকে বেচতে দিলেন। বেচতে থেকে তিনি আবার ভুল করলেন, তাকে দুনিয়াতে পাঠানো হলো। আল্লাহ তাআলা বনি আদমকে বললেন যে তুমি পৃথিবীতে থাকতে পারবা, তারপর বসবাস করবা, তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু বিনিময়ে আমার দাসত্ব করবা। কাকে কেন্দ্র করে? এই ঘরটাকে কেন্দ্র করে।